পিঠেটা কিন্তু আমরা সবাই ভালোবাসি, আর ছোটো বড়ো সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করি। যে কোনো পিঠে, চিতই পিঠা, ভাপা পিঠা, তেল পিঠা, পুলি পিঠা, যেরকমই পিঠা। তো শীতের সময় তো আরও বেশি খেতে কিন্তু দারুণ লাগে পিঠে পুলিটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনু কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি কিন্তু একদম ইউনিক স্টাইলের। বন্ধুরা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড হাইপ অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি একটা বাটির মধ্যে, আর 1 চামচ চিনি নিয়েছি। এখন চিনি আর সুজিটাকে মিক্সার জারে করে নিয়ে আমি একটু গুঁড়ো করে নেব। সুজিটা একটু মোটা দানা, তো একটু গুঁড়ো করে নিলে খুব সুন্দর হবে। আর গুঁড়োটা কিন্তু একদম মিহি হবে না, তো একটু দানা দানা ভাব থাকবে। তারপরে এখানে আমি আরেকটা বাটির মধ্যে কিন্তু ঢেলে নিলাম, তো দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আপনারা চাইলে এখানে কিন্তু জল দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারবে। পিঠেটা কিন্তু বানানো খুবই সহজ, আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু পিঠেটা তৈরি হয়ে যায় ঝটপট। তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে কিন্তু এখানে দুধ দিচ্ছি আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবেই আপনারাও তৈরি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা আমি ব্যাটার কিন্তু তৈরি করে নিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন, ঠিক এভাবেই তৈরি করে নিতে হবে, বেশি পাতলা করা যাবে না। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি ব্যাটারটাকে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেব, সাইডে রেখে দিই। আর এদিকে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি পুরটা এখন বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য এখানে নারকেল আর গুড়টা লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে নারকেল কোড়াটা কিন্তু আমি দিয়েছি, গুড়টা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, একটু জাল করে নেব। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে, আর বেশি জাল করব না, ঠিক এভাবেই রাখবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা টাইট হয়ে যায়, তো এভাবেই রেখে দেব। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াইয়ের মধ্যে এখন আমি এখানে জল দেব। তো জলটা একটু ফুটিয়ে নেব, মানে গরম করে নেব। বসিয়ে দিলাম জলটা, তো জলটা গরম হতে থাক। আর এদিকে যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম, এখন আমি এই ব্যাটারের মধ্যে এখন 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার, সামান্য একটু জল দিয়ে ব্যাটারটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব বেকিং পাউডার বেকিং সোডার সাথে। এখানে কিন্তু আমি আর কিন্তু জল দিইনি, সামান্য পরিমাণ বেকিং সোডা আর বেকিং পাউডারটা মেলানোর জন্য দিয়েছি। তো দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন একটু হলো নরম হয়ে এসেছে, কিন্তু ঘনত্বে রাখতে হবে। আর এদিকে একটা প্যান আমি নিয়ে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনারা ছোট ছোট বাটির মধ্যেও করতে পারবেন। তারপরে এখানে আমি তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে তেলটা এইভাবে করে ব্রাশ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ব্রাশ করা কিন্তু হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। তারপরে একটা চামচের সাহায্যে, হাতের সাহায্যে আমি ব্যাটারটা এভাবে করে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সবগুলোর মধ্যে আমি কিন্তু ব্যাটারটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু ব্যাটারটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে পোরটা রেডি করে রেখেছিলাম, তো সেই পোরটা এখন আমি এভাবে একটু করে হাতে নিয়ে তারপর এর মাঝখানে এভাবে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিলাম। এখন এই হাতার সাহায্যে বা চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে উপর দিয়ে কভার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আরেকটার মধ্যেও কিন্তু আমি ঠিক একইভাবে দেব। দেখতে পাচ্ছেন পুরটা আমি নিয়ে তারপরে মাঝখানে এভাবে বসিয়ে দেব, আর একটা চামচের সাহায্যে এভাবে কভার করে দেব। তো সবগুলো পুর কিন্তু আমি এভাবে করে দিয়ে কভার করে দেব। তো দেখতে পাচ্ছেন
আমার কিন্তু সবগুলোর মধ্যে পুর ভরানো হয়ে গেছে। তো সবগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে। এখন যে আমি কড়াইয়ের মধ্যে জলটা বসিয়ে দিয়েছি, জলটা কিন্তু দেখতে পাচ্ছেন জলটা ফুটে গেছে। এখন আমি সেই প্যানটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো ভাপিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো ভাপানো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। খুব সুন্দর কিন্তু লাগছে, একদম গোল গোল সাইজ হয়েছে, দেখতে খুব ভালো লাগছে। তো তারপরে এভাবে করে সবগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো সবগুলো আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন আমার সুজির ভাপা পিঠা একদম রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি, একদম ইউনিক স্টাইলের। আর আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, ভেতরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আরও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।